আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 17 নম্বর পর্বে আজকে আমি দেখাবো। এখানে তোমরা ইনসার্ট অপশনের এখানে একটি অপশন তোমরা দেখতে পাবে, সেটি হচ্ছে অনলাইন ভিডিও মিডিয়া। তো আসলে অনলাইন ভিডিও মিডিয়া আসলে এটা কি এবং কিভাবে এখানে কাজ করতে হবে, তো সেটি আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে মাউসের পয়েন্টার একটা লেখা উঠছে ফাইন্ড অ্যান্ড ইনসার্ট ভিডিও ফ্রম এ ভ্যারাইটি অফ অনলাইন সোর্স। অনলাইন সোর্স বলতে ফেসবুক, ইউটিউব, যে কোনো কিছু হতে পারে। তো 16 নম্বর পর্বে কিন্তু আমি এখানে যে স্ক্রিনশটের যে বিষয়টা আছে ওটা কিন্তু আমি 16 নম্বর পর্বে আলোচনা করেছি। তো থাম্বনেলটা আমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। তো যারা এখনো ভিডিওটি দেখেননি, আমার ভিডিওটি আইকন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আগে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ফার্স্টে এমএস ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এখানে চলে যাব ইনসার্ট অপশনের এখানে অনলাইন ভিডিও মিডিয়া। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আমার সামনে শো করবে। তো এর উপরে লেখা আছে এন্টার দ্য অ্যাড্রেস ফর দ্য অনলাইন ভিডিও। এখানে বলছে কপি অ্যান্ড পেস্ট দ্য অ্যাড্রেস অফ ইউর ভিডিও, ইউটিউব, সাইট শেয়ার, ভিমো, স্ট্রিম ফাইল, টিডি টেড, যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমি জাস্ট একটি ভিডিও আমি এখানে এনে দেখাবো। তো তার জন্য অবশ্যই আপনাদের আপনাদের ইউটিউবটা ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও কিন্তু আপনারা ওইখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে যে ল্যাপটপে যে ভিডিওটি আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখান থেকে জাস্ট কপি লিংক অ্যাড্রেস, এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিলাম। কপি করার পরে আমি এটি মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পরে এবার আমি অনলাইন ভিডিও মিডিয়া বলে যে অপশনটি ছিল, তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি অপশন শো করছে। তো জাস্ট আমি এখানে আমি লিঙ্কটি পেস্ট করব। তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেস্ট বলে একটা অপশন আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নেওয়ার পরে আমি যে ভিডিও লিঙ্কটি নিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যদি ইনসার্ট অপশনে ক্লিক করি, তো ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে যেই এক কথায় যে ভিডিও নিয়েছিলাম সেই থাম্বনেলটি কিন্তু এখানে শো করছে। তো যদি আপনারা এটি ছোট বড় করার পরেও যদি নড়াতে না পারেন, মুভ করাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা এই উপরের এইটি বাদে নিচের যে কোনো একটি সিলেক্ট করলে কিন্তু এটি আপনারা নড়ানো মুভ করাতে পারবেন। তো এরপরে আসি, এবার এই যে আমি এটা নিয়েছি এখানে, আপনারা কিন্তু এখান থেকে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তো কিভাবে দেখতে পাবেন, তো সেটি এখানে আপনারা ক্লিক, জাস্ট থাম্বনেলটির উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি ওপেন হয়ে গেছে। তো ইচ্ছা করলে কিন্তু আপনারা ভিডিওটি ছোট বড় করতে পারবেন। তো ছোট বড় করার জন্য আপনারা এটি যত বড় করবেন ভিডিওটি কিন্তু তত বড় আপনার সামনে শো করবে। তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনারা ইচ্ছা করলেই এখানে যে কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটি আপনার কিভাবে এখানে কিভাবে কাজ করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে বা অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেই সমস্যা নিয়ে নতুন একটি ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।